নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি চামড়ার সমস্যা নিয়ে আলোচনা করব যেটা আমাদের সমাজের মধ্যে অনেক ভুল ধারণা এবং ভীতি তৈরি করে। সেটা হলো সোরিয়াসিসের সমস্যা। সোরিয়াসিস এই রোগটার নাম যেটা, সেটা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই পরিচিত। এটা চর্মরোগগুলোর মধ্যে একটা বলা যেতে পারে যে দীর্ঘস্থায়ী চর্ম। অনেকেই মনে করেন এটি ছোঁয়াচে, একজনের থেকে আরেকজনে ছড়িয়ে পড়তে পারে, কিন্তু আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই এটা কিন্তু সেই রকম ছোঁয়াচে রোগ নয় যে একজনের থেকে আরেকজনে ছড়িয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন এই রোগটি হয়, সঠিকভাবে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ কি কি রয়েছে এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে আপনি এই কষ্টদায়ক সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। অনেকের মধ্যেই প্রশ্ন থাকে সাধারণ চুলকানি আর সোরিয়াসিস টাইপের যে চামড়ার সমস্যা তার মধ্যে কি পার্থক্য। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে সোরিয়াসিস একটা অটো ইমিউন ডিজিজ। সহজভাবে বলতে গেলে আমাদের শরীরের যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা ভুলবশত যখন কোনো সুস্থ কোষকে আক্রমণ করে ফেলে তখন ত্বকের স্বাভাবিক যে কোষগুলো সেগুলো স্বাভাবিকের থেকে অনেক দ্রুততার সঙ্গে জন্মাতে শুরু করে। সাধারণত ত্বকের কোষ তৈরি হতে প্রায় 1 মাস সময় নেয়, কিন্তু সোরিয়াসিস যদি ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে তা মাত্র কয়েক দিনের মধ্যে হয়ে যায়, যেটা নর্মাল নয়। এর ফলে প্রথমত আপনার ত্বকের উপরে লাল চাকা চাকা দাগ পড়ে, চামড়া মোটা হয়ে যায়, তার উপর রূপলি রঙের একটা আঁশ যাকে আমরা সিলভারি স্কেলস বলে থাকি এইটা পাওয়া যায়। এই সমস্যাটা শরীরের কিন্তু যে কোনো জায়গাতেই হতে পারে, তবে সাধারণত কনুই, হাঁটু, কোমর, মাথার ত্বক এই জায়গাগুলোতে একটু বেশি পরিমাণে হয়। সোরিয়াসিসের সমস্যার জন্য হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকর, কারণ এক্ষেত্রে যদি লক্ষণ মিলিয়ে ঠিকঠাক ধৈর্য ধরে ওষুধ খাওয়া যায় তাহলে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই সমস্যাকে অনেকটাই কন্ট্রোলে আনা যায়। কেন বলছি কন্ট্রোলে আনা যায়, যে এই সমস্যাগুলো কিন্তু যেহেতু অটোইমিউন ডিজিজ এবং এগুলো বেশি দিন ধরে হয়, তাই এগুলোতে কিছু কিছু ক্ষেত্রে একটু সময় লাগে, ধৈর্য ধরে খেতে হয় এবং 100% না হলেও 80 থেকে 90% ম্যাক্সিমাম কেসে কন্ট্রোল করা যায়। তাহলে চলুন জেনে নিই প্রধান কয়েক ওষুধের সম্পর্কে। 1 নম্বর ওষুধ হলো গ্রাফাইটিস। যদি দেখেন যে আপনার ত্বক খুব শুষ্ক হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, ত্বক ফেটে যাচ্ছে এবং সেখান থেকে আঠালো মধুর মতো চটচটে টাইপের রস বের হচ্ছে, তবে সেক্ষেত্রে গ্রাফাইটিস সব থেকে কার্যকর একটি ওষুধ। চামড়া তার সঙ্গে খুব মোটা পুরুভাব থাকে, শক্ত হয়ে গেছে, বিশেষ করে যদি কানের পিছনের দিকে সমস্যা, হাতের ভাঁজে, আঙ্গুলের ফাঁকে এই সমস্যাগুলো কিন্তু এই জায়গাটাতেই বেশি হয়। এর সঙ্গে এনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে এবং শীত কাতরতা বা চিলিনেসের সমস্যাটাও বেশি থাকে। আমাদের দ্বিতীয় ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম। যদি এই সমস্যাতে আপনার ত্বকে প্রচন্ড পরিমাণে জ্বালাভাব থাকে, চামড়া মাছের আঁশের মতো যদি উঠে যায় এবং জায়গাটা যদি কালচে হয়ে যায়, তবে এটা কিন্তু বিশেষ উপকারী এবং এক্ষেত্রে রোগী একটু কিন্তু অস্থির প্রকৃতির হয়ে থাকে এবং এই সমস্যাতে গরম সেক বা গরম ভাপ দিলে আপনার সমস্যা কিছুটা আরাম হয়। এবং এই সমস্ত রোগীরা যারা আর্সেনিক অ্যালবামের পেশেন্ট হন, এনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা বেশ পছন্দ করেন। এনাদের মধ্যে মৃত্যু ভয় এবং অস্থিরতার একটা মানসিক সমস্যাও থাকে। আমাদের 3 নম্বর ওষুধ হলো সালফার। এক্ষেত্রে আপনার চুলকানির পরিমাণটা অসহ্য, যা বিশেষ করে সব থেকে বেশি কখন হবে, রাত্রেবেলা অথবা বিছানায় ওঠার পরই এত চুলকানি শুরু হয় যে চুলকানির পরে কিন্তু সেই জায়গাটা গরম একটা ভাব মনে হয়। এবং সালফার সব থেকে কার্যকর যারা দীর্ঘদিনের একদম পুরাতন সোরিয়াসিসের সমস্যাতে ভুগছেন, অথবা অনেকের ক্ষেত্রে এমন একটা হিস্ট্রি পাওয়া যায় যে দীর্ঘদিন ধরে মলম কিছু ব্যবহার করেছেন, যার ফলে সেটা ওপরের থেকে চাপা পড়ে গেছে কিন্তু ভেতর থেকে নির্মূল হয়নি, যার জন্য বারবার ঘুরে ফিরে আসছে। সেক্ষেত্রেও সালফার অত্যন্ত কার্যকর। এবং এই সালফারের রোগীরা স্নান করতে অতটা পছন্দ করেন না এবং মিষ্টি জাতীয় খাবার খেতে বেশ ভালোবাসেন। এবারে চলে আসছে আমাদের 4 নম্বর ওষুধ, সেটা হলো পেট্রোলিয়াম। সোরিয়াসিস যদি ঋতুভিত্তিক বাড়াকমা হয়, অর্থাৎ যাদের সমস্যা মূলত শীতকালে সব থেকে বেশি হয়, ত্বক ফেটে একদম শীতকালে রক্ত বের হতে শুরু করে, তাদের জন্য পেট্রোলিয়াম একদম শ্রেষ্ঠ ওষুধ। মূলত শীতকাল আসার সাথে সাথে এদের সমস্যাটা বাড়তে থাকে, গ্রীষ্মকাল এলে আবার সমস্যাটা নিজের থেকেই কিন্তু কমে যায়। মাথাতে মূলত অনেকের হয়ে থাকে এই টাইপের সোরিয়াসিসের সমস্যা। মাথার ত্বকে বিশেষ করে মোটা একটা চামড়ার আস্তরণ জমে যায় এবং তার নিচে পুজ তৈরি হতে পারে এবং এই চুলকানিও প্রচন্ড কষ্টদায়ক। সুতরাং এই ছিল ওষুধগুলো হোমিওপ্যাথিতে যেগুলো এই সমস্যার জন্য সব থেকে কার্যকর। তবে তা বাদ দিয়েও কিন্তু আরও ওষুধ রয়েছে এবং আগেই বলেছি সোরিয়াসিস যেহেতু একটি গুরুত্বপূর্ণ সমস্যা, তাই অতি অবশ্যই এটাকে সতর্কতার সঙ্গে আপনাদেরকে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত। এবং এই জন্যই এই ওষুধগুলো কত পোটেন্সি, কতবার খাবেন সেগুলো কিন্তু আপনার সমস্যার উপরে নির্ভর করে দেওয়া হয়। মূলত 30-200 এই পোটেন্সিগুলো দিয়েই চলতে পারে, তবে সেক্ষেত্রে অতি অবশ্যই এই পোটেন্সি সিলেকশনের ব্যাপার, কতবার খাবেন
সেগুলো কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। তবে প্রাথমিক যদি আপনারা খেতে চান, ওষুধগুলোর লক্ষণ আপনারা দেখলেন, যে লক্ষণটা মিলবে যে ওষুধের সঙ্গে, সেই ওষুধটা আপনারা 30 শক্তি দিয়ে শুরু করতে পারেন। সপ্তাহে 2 দিন করে আপনারা খেতে পারেন। সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে, এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তবে শুধু ওষুধ খেলেই হবে না, সোরিয়াসিস নিয়ন্ত্রণে রাখতে গেলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা জরুরি। প্রথমত হচ্ছে খাদ্যাভ্যাস। যতটা সম্ভব গ্লুটেন জাতীয় যে খাবারগুলো, যেমন আটা, রুটি, ময়দা এবং তার দুগ্ধজাত যে খাবারগুলো রয়েছে, সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। এগুলো অনেক সময় আপনার ইনফ্লামেশন, প্রদাহ, চুলকানির পরিমাণটাকে বাড়িয়ে দেয়। বিশেষ করে আপনার খাদ্য তালিকায় সবুজ শাকসবজি এবং ফল এগুলোকে বেশি রাখুন। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ত্বকের যত্ন কিন্তু একদম গুরুত্ব দিয়ে নিতে হবে। সোরিয়াসিস আক্রান্ত যে স্থানটা রয়েছে সেটাকে আপনি শুকনো বা ড্রাই হতে দেবেন না। সব সময় ত্বককে একটা ময়েশ্চারাইজ করে রাখতে চাইবেন। সব থেকে বেস্ট এবং অল্প দামে এর সলিউশন হচ্ছে যে ভার্জিন কোকোনাট অয়েল বা যে নারকেল তেল রয়েছে, শালিমার বা এরকম যেগুলোতে কোনো কেমিক্যাল থাকে না, সেগুলো আপনি লাগাতে পারেন দিনে 2 বা 3 বার, অর্থাৎ খাঁটি নারকেল তেল দরকার। তৃতীয়ত হচ্ছে মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোরিয়াসিসের একটি অন্যতম বড় কারণ দেখা গেছে যে স্ট্রেস বা চাপের মধ্যে যারা সব থেকে বেশি থাকে, এবং মানসিক চাপ যত বেশি হবে তত এই সমস্যা কিন্তু আরো বেশি হয়। তাই অন্তত 15 থেকে 20 মিনিট ব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন এগুলো করে মনকে শান্ত রাখা বা স্ট্রেসকে কমানোর জন্য যা যা ব্যাপার রয়েছে সেগুলো আপনি করতে পারেন। এবং নেক্সট আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে জল পান। শরীর থেকে টক্সিন বের করার জন্য ভালোভাবে দিনে অন্তত 3 থেকে 4 লিটার আপনাকে জল পান করতেই হবে। পরিশেষে বলবো, সোরিয়াসিস নিয়ে ভয় পাওয়ার বা লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। যদি আপনার এই সমস্যা থাকে তাহলে আপনি আপনার নিকটবর্তী ডাক্তারবাবু বা যারা রয়েছেন এই সমস্যার চিকিৎসা করেন তাদের কাছে অবশ্যই পরামর্শ নিতে পারেন। সঠিক চিকিৎসা এবং একটু নিয়ম মেলে চললে, যেগুলো বললাম, তাহলে কিন্তু এই সমস্যাকে নির্মূল করা যায় এবং অনেক ক্ষেত্রেই একদম কন্ট্রোলের মধ্যে রাখা যায়। এই রোগ সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।